আমি জানি আইসিটির এই টপিকসটা নিয়ে, হ্যাঁ, তোমাদের অনেক মাথা ব্যথা। কিন্তু মাথা ব্যথার জন্য তো আর মাথা কেটে ফেলা যাবে না, তাই না? তাহলে মাথা ব্যথার জন্য কি করতে হবে? নেক্সট জেন ইভের আইসিটি ক্লাস করতে হবে। তো দেখো, আজকে তোমাদের মাথা ব্যথার সমাধানটা দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু তোমাদের মাথা ব্যথাটা কমাইতে পারবো। তো টপিকস হচ্ছে কি, লজিক সমীকরণ থেকে লজিক সার্কিট তৈরি, ঠিক আছে? মানে পরীক্ষার মধ্যে তোমার একটা প্রশ্ন দিতে পারে, দিয়ে বলবে এটা থেকে কি করো, সার্কিট অঙ্কন করো। হ্যাঁ, এটা তোমরা অনেকেই ভয় পাও, করতে পারো না। তো আমি এখানে তো আমার কাছে সমীকরণ নেই আপাতত, আমি একটা কাল্পনিক সমীকরণ ধরে নেই, লাইক নিলাম এবার দ্বিবার, ট্রাই করলাম, এদের মাথায় আরো একটা বার নিয়ে আসলাম, সাথে এদের সাথে সি যোগ করে দিলাম। দেখো, ভালো করে দেখো, মনে করে একটা সমীকরণ আমি নিয়ে নিচ্ছি, কাল্পনিক ধরে নিলাম। এটার এখন কি করব, লজিক সার্কিট আঁকবো। তো লজিক সার্কিটের বেস কি ভাই? লজিক সার্কিট তো আর এমনি এমনি তৈরি হয় নাই। যেমন একটা ভাষার শব্দ তৈরি হয়েছে কি দিয়ে? ওই ভাষার বর্ণগুলো দিয়ে, ওই ভাষার ধ্বনিগুলো দিয়ে। ঠিক তেমনি লজিক সার্কিট গুলো তৈরি হয়েছে কি দিয়ে? লজিক গেট দিয়ে। একের পর এক অনেকগুলো লজিক গেট একসাথে যুক্ত হয়ে কিন্তু লজিক সার্কিট তৈরি হয়। তো লজিক সার্কিট যদি তুমি অঙ্কন করতে চাও, তাহলে অবশ্যই কি তোমাকে লজিক গেট গুলো জানতে হবে। আমি কিন্তু আগের ভিডিওতে লজিক গেট নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো, তাহলে আমি বলবো এই ভিডিও দেখার আগে তুমি আগে লজিক গেটের ভিডিওটা দেখে আসো। তাহলে লজিক সার্কিটটা তোমার বুঝতে সুবিধা হবে। কেন ভাই? কারণ লজিক সার্কিট রাখতে হইলে তোমার যে গেট আছে, আমি মোটামুটি 5টা রাখছি, আরো 2টা আছে, আমাদের আপাতত ওই 2টার ব্যবহার নেই। তো এই গেট গুলো কি কাজ করে, কেমন দেখতে, এটা যদি তুমি না জানো তাহলে তো তুমি লজিক সার্কিট পারবে না, তাই না? তারপরে যারা পারো তারা অবশ্যই দেখবা, আর যারা না পারো তারা হচ্ছে প্রথমের ওই ভিডিওটা আগে দেখে আসবা, লজিক গেটের ভিডিওটা। তো দেখো, প্রথমত তোমাকে কি করতে হবে, একটা সমীকরণ থেকে তুমি যদি লজিক সার্কিট আঁকতে চাও, তাহলে প্রথমত তোমার কি করতে হবে? প্রথমত সমীকরণটা দেখতে হবে। কি করতে হবে? দেখতে হবে, ভালো করে দেখবা যে এর মধ্যে চলক আছে কয়টা। এই সমীকরণের মধ্যে চলক আছে কয়টা? দেখো, এখানে চলক বলতে কি বোঝাচ্ছে, এ বি এবং সি। এখানে কয়টা চলক আছে? 3টা। তো তোমার প্রথম কাজ হবে, যদি আরো একটা থাকতো, ডি থাকতো বা সি না থাকতো, তাহলে 2টা হইতো, ডি থাকলে 4টা হতো। এটা দেখবা স্বাধীন চলক কয়টা। একটা সমীকরণে স্বাধীন চলক তার লজিক সার্কিটের ইনপুট হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ইনপুট। তো এখানে আমাদের 3টা যেহেতু আছে, দেখো এ বি এবং সি, এর নাম হবে এ বি সি। এগুলো হচ্ছে সরকারি লাইন, বুঝছো? তোমার যতগুলো এ লাগবে তুমি এ থেকে কানেকশন নিতে পারবা, যতগুলো বি লাগবে ততগুলো বি থেকে নিতে পারবা, যতগুলো সি লাগবে সি থেকে নিতে পারবা। এই 3টাই কিন্তু তোমার মূল ইনপুট, ঠিক আছে? এখন দেখো, তুমি সমীকরণটা অ্যানালিসিস করো। প্রথম তোমার সমীকরণে কি আছে? এ বার। তাহলে দেখো, এ বার কখন হয়? আমরা জানি নট গেটের কাজ হচ্ছে বার দেওয়া। আমাদের কাছে এ আছে কিন্তু এ বার তো নাই, আমরা তো এই 3টা ধরে নিছি। তাহলে আমরা এ থেকে কানেকশন নিব, যেখান থেকে কানেকশন নিবা সেখানে একটু বোল্ড করবে, এই যে সামনে টেনে নিলাম, কি আছে? এবার তো এ থেকে নিলাম, আমাদের তো এ বার নাই, তাহলে এ বার কিভাবে পাবো? যদি একটা নট গেট লাগাই। কারণ কি, এই নট গেট এমন একটা গেট, এর মধ্য দিয়ে যে বা যারা যাবে তাদের মাথায় একটা কি হবে? বার হবে। তুমিও যদি যাও, তোমার মাথায় একটা বার বা প্রাইম বসবে, ঠিক আছে? তো এখানে যেহেতু এই নট গেটের ইনপুট হিসেবে আমরা কাকে প্রবেশ করাইছি? এ কে। তার মানে এখানে আউটপুট হিসেবে কি আসবে? এবার ভালো করে দেখো কিভাবে আমরা একটু একটু করেই এই বড় সমীকরণটা আমরা বাস্তবায়ন করে ফেলি, লজিক সার্কিট তৈরি করে ফেলি। আচ্ছা, এরপরে তোমার কাছে কি আছে? বি বার। কি আছে? বি বার। তো তুমি বি থেকে একটা কানেকশন নাও, এই যে নিলাম। তুমি এখানে একটা কি আঁকাবা? নট গেট দিবা। বি বার হয়েছে। কি হয়েছে? বি বার। এখন আসো, তাহলে এখানে একটা আমরা বি বার লিখে নিই, এবার বি বার। তাহলে দেখো, এবার হয়েছে, বি বার হয়েছে। আমি প্রথমে ইন্ডিভিজুয়ালি নিছো। এখন তারপর কি দেখবা? সম্পর্ক দেখবা। কি দেখবা? সম্পর্ক। দেখো, এবার আর বি বারের মধ্যে কি আছে? যোগ আছে। আবার কি আছে? উপরে একটা হোল বার আছে। দেখো, তুমি যদি ফার্স্ট টাইম শিখো, তাহলে তুমি এখানে একটা অর দিয়ে এবার আর বিবারকে যোগ করতে পারো। কারণ অর যে যোগের কাজ করে, যে গেটটার নাম কি? অর। এটাও দিতে পারো। আর তুমি যদি আরেকটু প্রো হও বা আরেকটু স্মার্ট অর করতে চাও, তাহলে তুমি কিন্তু একসাথে যোগ এবং বার দুটোটার কাজ করতে পারবা। সেই যোগ এবং বার দুইটার কাজ করে কে? নর গেট। এই যে তোমরা চিনো, এটা নতুন করে পরিচয় করার কিছু নেই। নর গেট প্রথমত ইনপুটে যোগ করে, পরে বার দেয়। তাহলে এক ঢিলে যদি তুমি 2 পাখি মারতে চাও, তাহলে তুমি নর গেট ব্যবহার করবা। আর যদি মনে হয় না স্যার কঠিন হয়ে যাইতেছে ভাই, তাহলে তুই আগে যোগটা করো আর দিয়ে পরে নট লাগাই দিস, এটা হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি একটু স্মার্ট ওয়ার্ক করাইতে চাই তোমাদের। একসাথে আমরা নর ব্যবহার করব। কেন নর ব্যবহার করব? কারণ
এ বার আর বি বারের যোগ আছে, আবার উপরে বার আছে, তো যোগ আর বার একসাথে কে দেয়? নর। তার মানে যদি এ বার আর বি বারের মাথায় আমরা একটা নর ব্যবহার করি, তাহলে নর গেট কি করে? প্রথমত তার ইনপুটে যোগ করে, তাহলে হচ্ছে কি এ বার প্লাস বি বার হোল বার। দেখো এতটুকু অংশ কত সহজ হয়ে গেল। দেন আমাদের ফাইনালি এখানে আবার একটা কি আছে? সি আছে। তো এই যে আমাদের সি থেকে আমরা একটা কানেকশন নিলাম, এখানেই শেষ না, সিটা আবার কি এদের সাথে কি আছে? এটার সাথে যোগ অবস্থায় আছে। তো তাহলে তুমি কি করতে পারো? এদের মাথায় শুধু যোগ করে কে? অর গেট। এখানে কিন্তু বারের টারের কোনো কিছু নাই, শুধু কি আছে? যোগ। তাহলে যোগ হইলে কোন গেট? অর গেট। তাহলে এই দুইটার মাথায় যদি আমি একটা অর গেট বসাই, তাহলে কি হবে? উপর থেকে কি আসছে? এবার প্লাস বি বার হোল বার, আর যেহেতু অর দিয়েছি তাহলে সি। দেখো কত সহজেই একটা সমীকরণ থেকে আমরা হচ্ছে লজিক সার্কিট তৈরি করলাম। আমরা প্রথম দিকে দেখছিলাম যে এরকম একটা লজিক সার্কিট থেকে কিভাবে সমীকরণে যাওয়া যায়, ভাইস ভার্সা করলাম আজকে। প্রথম দিন আমরা সমীকরণ থেকে সরি লজিক সার্কিট থেকে সমীকরণ বের করছিলাম, আজকে আমরা সমীকরণ থেকে লজিক সার্কিট রাখলাম। যদি এরকম ভিডিও আরো পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও, কারণ এগুলো তো আর একটা মানে দেখেই শিখে ফেলা যায় না, একটু সময় লাগবে। আমি লাগলে আরো কয়েকটা তোমাদের জন্য দিয়ে দিব, ঠিক আছে? ততদিন সবাই সুস্থ থাকবা, নেক্সট জেন ইভাইকে ফলো করবা, নেক্সট জেন ইভাইকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবা। আল্লাহ হাফেজ।